আযাবের মধ্যে যারা থাকবে, আযাবের মধ্যে থাকবে। ফেরেশতারা পাথর মাইরা মাথার মগজটা খণ্ডিত কইরা ফেলবে, কিন্তু বান্দা কখনো মরবে না। এত কষ্ট হবে। এত কষ্ট হওয়ার পরেও দেখেন আল্লাহ আমি আপনাকে কত সুবাদ দিয়েছেন। একবার যদি আমি আল্লাহকে ডাক দেই, আল্লাহকে যদি একবার মালিক বইলা ডাক দেই, আল্লাহকে যদি একটু অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে সিজদা দেই, আল্লাহ বলে বান্দারে তুই একটা সিজদা দিছিস, আর লাগবে না, আমার কাছে অনুতপ্ত হইছিস, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেন। জাহিলিয়াতের যুগে হযরতে দাহিয়াতুল কালবি তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুড়িয়ে ফেলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঘোষণা হইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন নবী আপনি এখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ শুরু করলেন, দাওয়াত দিতে থাকলেন। এলাকার সবাই মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা আরো বৃদ্ধি হইতে লাগলো। এমনকি নবী আলাইহিস সালাম তখন বলতে লাগলো সাহাবীরা শুনো, এখন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমি আল্লাহকে, আমি রাসূলকে নবী মানবে, আল্লাহকে আল্লাহ মানবে, একবার শুধু বলবে, পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। হযরতে দাহিয়াতুল কালবি ফুফায়া ফুফায়া সাইডে কান্না করে। হযরতে দাহিয়াতুল কালবি ফুফায়া ফুফায়া সাইডে এত জোরে কান্না করতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কে ভাই তুমি কি জন্য কাঁদতেছো? দাহিয়াতুল কালবি বলে, নবী আমার, ও নবী আমার, আপনি যে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ সব ক্ষমা করে দিবে। ও নবী আমার, আমি জীবনে এমন গুনাহ করছি মনে হয় না আমার মালিক আমাকে ক্ষমা করবে। দাহিয়াতুল কালবিকে নবী সান্ত্বনা দিয়া বলে, ও সাহাবী তুমি কেন কান্না করো, বলো বলো তুমি কি এমন গুনাহ করছো বলো। দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দিয়া বলবে, নবী আমার, ও নবী আপনি জানেন জাহিলি যুগে আমরা কেমন ছিলাম। ও নবী আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম, খারাপ কাজ করতাম, জিনা করতাম, ব্যভিচার করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, এমন কোন খারাপ কাজ নাই নবী আমরা করেছি না। সমস্ত খারাপ কাজ নবী আমরা করেছি, সমস্ত খারাপ কাজ আমরা করেছি নবী, আপনি তো এটা জানেন, আপনি জানেন। রাসূল হওয়ার পরে বলা হয়েছে, ও নবী আমার, আমি জীবনে এমন এক গুনাহ করছি মনে হয় না আমার মালিক আমাকে ক্ষমা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দাহিয়া কি গুনাহ করছো বলো। দাহিয়াতুল কালবি বলে, নবী আমার, একবার দূর দেশে সফর করার জন্য আমি দাহিয়ার একবার প্রয়োজন হয়। আমার স্ত্রীটা অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা চলে আসছে। আমার স্ত্রীকে আমি বলছিলাম জাহিলিয়াতের রূপরেখা নিয়া, ও বিবি যদি পেটের সন্তানটা মেয়ে হয় তাহলে জিন্দা কবর দিয়া ফেলবা, মেরে ফেলবা, গলাটি তামাইরা ফেলবা, যদি পেটের সন্তানটা যদি ছেলে হয় তাহলে রেখে দিবা। এই কথা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই, এখনো মুসলমান হয় নাই। ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী এই কথা বলিয়া আমি দূর দেশে সফরে চলে যাই। হঠাৎ করে 1 বছরের জন্য না, 2 বছরের জন্য না, কয়েক বছরের জন্য নবী আমি সফরে চলে যাই। আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসলো, সন্তানটা প্রসব হয়ে গেল। প্রসব হয়ে যাওয়ার পরে সন্তানটা কন্যা সন্তান হইল।
এত ফুটফুটে সুন্দর চেহারা, এমন একটা চেহারা সন্তান হইল। সন্তানটা দেখে আমার স্ত্রী বলল, পুরা বাবার মতো চেহারা হয়েছে, এত সুন্দর একটা কন্যা সন্তান, ফুটফুটে চেহারা, এমন কন্যা সন্তান মক্কা নগরীতে আর কারো হয় নাই। মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার কাছে আইসা আল্লাহ দিয়া গেছে। এমন একটা সুন্দর বাচ্চা আল্লাহ দাহিয়াতুল কালবিকে দিছিল। দাহিয়াতুল কালবি রসুলকে বলে, নবী আমার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, কয়েক বছর পরে রসুল আমি আমার বাড়িতে আইসা দেখি একটা ফুটফুটে সুন্দরী শিশু, একটা ফুটফুটে সুন্দরী বাচ্চা পিছন দিয়ে আমাকে জপড়ায় ধইরা বলে, আব্বু 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 বইলা ডাকে, আব্বু বইলা ডাকে। দাহিয়াতুল কালবি এবার স্ত্রীকে জিগাই, বিবি আমার কার বাচ্চা এটা? বলে, স্বামী গো, এই বাচ্চাটা আপনারই। কবি কেন মেরে ফেললেন না? এটা তো মেয়ে সন্তান, কেন মেরে ফেলাওনি? এ তো কন্যা সন্তান। বলে, স্বামী গো, এটাকে রেখে দেন না। এই মেয়েটা আসলে এমন একটা মেয়ে, এত সুন্দর মেয়ে আল্লাহ কেউ দেয় নাই। এত সুন্দর মেয়ে আল্লাহ আপনার ঘরে দিয়েছে, মেয়েটাকে পারবেন না? স্বামীর কাছে অনুরোধ করলো। ও চাঁদপুরবাসী শুনেন, জাহিলিয়াতের শিক্ষা মানুষকে কতটুকু ধ্বংস করে দেয়। চাঁদপুরবাসী শুনেন, আজকে আপনি আমার সন্তানটাকে আমি আপনাকে ভার্সিটিতে পড়াচ্ছি, পড়ান, কোনো সমস্যা নাই। স্কুল কলেজে পড়ান, কোনো সমস্যা নাই। সন্তানটাকে দিনের বুঝটা দিয়েন, দিনের বুঝ দিয়েন। দিনের বুঝটা যদি না থাকে তাহলে সন্তান এমন খারাপ হবে, এমন খারাপ হবে যে বাপ মার কবরেও গুনাহগুলা জারি হয়ে যাবে। কোন গুনাহ কিন্তু মনে করেন সমস্ত গুনার দরজা বান্দার বন্ধ হয় না। সন্তান যদি ভালো হয়, সন্তানের আমলনামা থেকে সন্তান যদি দোয়া নাও করে, এই আমলনামাগুলা আল্লাহ রাব্বুল আলামিন অটো সিস্টেম করে তার বাবার কবরে পাঠায়। এবার দাহিয়াতুল কালবি নবীকে বলেন, নবী আমার আমি যখন আয়েশা দেখলাম আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে, এরপরে আমার কোনো দয়া লাগলো না গো নবী। আমি দাহিয়ার কোনো দয়া লাগলো না গো নবী, আমার কোনো দয়া লাগলো না। আমি মনে মনে ফোন দিয়ে আঁকলাম, কি করা যায় এখন? স্ত্রীকেও কোনো কিছু বুঝতে দিলাম না। হঠাৎ করে ঘুমের ভিতরে আমি জায়গা উঠলাম, চিন্তা করলাম মানুষ এবার আমাকে ফুটা দিবে, বলবে তুই কন্যা সন্তানের বাপ হইছস, তোর সন্তান মানুষের বাড়ি কাজ করবে, খারাপ হবে। মেয়ে সন্তানটা তো লজ্জাজনক, তুই কি জানোস না? নফস আমাকে ধোঁকা দিতেছিল, নফস আমাকে এমন ধোঁকা দেওয়া শুরু করলো। নবী আপনাকে কি বলবো? ও নবী, আমার কোনো মায়া লাগে নাই, কোনো মায়া আমার দাহিয়াতুল কালবির ভিতরে লাগে নাই। আমি দাহিয়াতুল কালবি ঘুমের ভিতরে উঠে পড়লাম, বড় একটা রশি নিলাম এবং একটা খন্তা নিলাম, যেটা দিয়াম মাটি খুঁড়ার কাজ হয়, মাটি খুঁড়ে। ও চাঁদপুরবাসী শুনেন, দেখেন দিনের বুঝ না থাকলে কেমন হয়। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঘটনা বর্ণনা করে, নবী আমার রাতের বেলা খন্তা এবং বড় একটা রশি নিয়া আমি মক্কার মরুভূমিতে গেলাম। উত্তপ্ত, এখনো উত্তপ্ত হয় নাই, আমি মরুভূমিতে গেলাম রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে আমি মরুভূমিতে যাইয়া খন্তা এবং রশিগুলা লাইকা ফিরে আসলাম। যখন সকাল হয়ে গেল, সকালবেলা আমি আমার স্ত্রীকে বুঝ দিলাম, ও আমার প্রিয়তমা স্ত্রী, অনেক দিন দূর দেশ থেকে আসলাম, অনেক দিন সফর করে আসলাম, আমার বন্ধুর বাড়িতে যাব, আমার মেয়েটাকে একটু সাজায় দেও না। রসুলকে ঘটনা বর্ণনা করে দাহিয়াতুল কালবি। আমার স্ত্রী কিছু না বুঝে আমার সন্তানটা